তো সেখান থেকে আমরা 48 বছরে পড়েছি। রাধাকৃষ্ণ মিলন উৎসব এবং এটা বসন্ত উৎসব। আমরা চাইছি এই উৎসব বসন্ত উৎসব বা দোল উৎসবটা হচ্ছে মানুষের মধ্যে একটা সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, একাত্মতা বোধ, এখানে হিংসা ভুলে গিয়ে আমরা সবাই এক হই এবং বার্তাটা আমরা সবাইকে দিতে চাই। কোনো অনুষ্ঠান হোক, সেখানে যেখানে যে অনুষ্ঠান হোক না কেন বা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের সবকিছুকে আমরা চাইছি যে কোনো অনুষ্ঠান হোক না আমাদের অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেছে। আমাদের গ্রামবাসীবৃন্দ, আমাদের পাশের গ্রাম, তারাও আমাদের সঙ্গে সহযোগিতা, অংশগ্রহণ এবং সাহায্য সহযোগী করেছে। আগামী দিনে আমরা চাইছি সবাই আমাদের সঙ্গে আপাতত হয়ে সবাই অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটিকে খুব সফল আমরা পাইনি। মানুষের কাছে আমরা পেয়েছি, করেছি, ওনারা আমরা আমাদেরকে সাহায্য আমরা সরকারের কাছ থেকে কোনো রকম কিছু সাহায্য পাই, তাহলে এই অনুষ্ঠানটাকে আমরা আরও বড়োভাবে করতে পারবো। আমাদের গ্রামে আমরা সরকার একটা কথা বলি, আমরা বছরে বিভিন্ন সময় আমরা মানুষের কাছে যাই, তাদের সুযোগকে সাথী হয়ে থাকার আপ্রাণ চেষ্টা করি এবং থাকিও। আর একটা জিনিস কি, যেটা হচ্ছে বসন্ত উৎসবের কথা আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন। বসন্ত উৎসবটা আমরা এই জন্যই করি যে সারা বছরে আমরা মানুষকে একসঙ্গে পাবো, সবার সঙ্গে একটা ভ্রাতৃত্ব মিলন হবে, আমরা আবির খেলায় সবাইকে একসঙ্গে এক সুতে বাঁধতে পারবো, আর মহোৎসবের মাধ্যমে আমরা ঠাকুরের প্রসাদ সবার মাধ্যমে বিলিয়ে দিতে পারবো। এটাই আমাদের একটা আশা। আর এই আশাটা পূরণ করার জন্য আমরা বছরে নেতাজি সংঘ সহসভাপতি। আমার নাম কুমারানী সাউ, বাড়ি বিভূষণপুর। নেতাজি সুভাষ সংঘের আমি একজন সদস্য। এই উৎসব আমাদের এখানে 48 বছরে পদার্পণ করেছে। আমার জন্মের আগে থেকে চলছে, আমি শুনেছি যেটা। আমার বয়সটা 48 বছর হয়নি, যদি ওটার আগে থেকে চলছে যেটা শুনেছি। এবার এখানে মায়েরা খুবই সাহায্যের হাত বাড়িয়ে দেয়, প্রত্যেকটা অনুষ্ঠানে হাত লাগিয়ে সবাইকে সাহায্য করে অনুষ্ঠান পরিচালনা করে। এইভাবে চলছে। এবার মানুষের সাহায্য পেলে আরও এগিয়ে যেতে পারবো, সরকারি সাহায্য যদি পাই আরও এগিয়ে যেতে পারবো। এই ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কাজ থাকে, সেগুলোতেও সাহায্য করতে পারবো। মানুষের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ, একসঙ্গে মিলেমিশে থাকার একটা আনন্দ আমরা সবাই মিলে উপভোগ করি এই অনুষ্ঠানটাকে। আমরা যতটা পারি বন্যাতে আমরা খাওয়ার বিতরণ করেছি এবং পোশাক কিছু দিয়েছি, বাড়ি বাড়ি লক্ষ্য নজর করেছি, সবাই মিলে সবার কাছে গিয়ে দাঁড়িয়েছি। মশারি জল যাতে না জমে সেগুলো দেখেছি। বিশনপুর মধ্যমপাড়া নেতাজি সুভাষ স্মৃতি সংঘ পরিচালনা আজকের এই অনুষ্ঠান, খুবই সুন্দর অনুষ্ঠান, হরিনাম যজ্ঞ, দোল উৎসব। এই দোল উৎসবে ভক্ত সেবা, ভক্তদানে ভক্ত সেবা। তাই আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানে উপস্থিত হই। এখানে যারা কর্মীবৃন্দ রয়েছেন খুবই সুন্দর, তাদের পরিবেশ, তাদের ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট। এই আগামী দিনে এই অনুষ্ঠান আবার অনুষ্ঠিত হয়, এই ভক্তের সাহায্য, গ্রামবাসীর সাহায্য এবং ক্লাবের পক্ষ থেকে যদি কোনো সরকারি অনুদান আমরা পেয়ে থাকি, তাহলে এই অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য ব্যবস্থা আছে। যেমন শিল্পী কিছুটা অর্থের প্রয়োজন, কিছু এবং তার অবদানও আছে। শুধু অর্থ দিলেই হবে না, যে অর্থটা আমরা জনসাধারণের কাছ থেকে পেয়ে থাকি। আমি শিল্পী, আমি কোনো শিল্পী ভাতা পাইনি। বারবার 3বার আমার আবেদন মঞ্জুর হয়নি, তারপরে আমি আর কোনো চেষ্টা করিনি। সেইখান থেকে আমি শিল্পী ভাতা থেকে বঞ্চিত। আমার নাম শ্রী হরিকৃষ্ণ দাস। साइड दो।